3 নম্বর ফুৎকারের পর কিয়ামতের ময়দানে মানুষগুলো প্রত্যেকের কবর থেকে উঠবে। এই উঠার ক্ষেত্রে 3টা শ্রেণীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভক্ত করে গোটা বিশ্ব মানবতাকে সেদিন উত্থিত করবেন। এক শ্রেণীর মানুষ পদাদিক পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে যাবে। 2 নম্বর শ্রেণী আল্লাহর পক্ষ থেকে তাদেরকে উল্টিয়ে দেওয়া হবে, তারা মুখের উপর হেঁটে হেঁটে জাহান্নামের দিকে চলে যাবে। আরেক দল সৌভাগ্যবান, তারা আল্লাহর জান্নাতের মেহমান এবং জান্নাতি একটা বাহনে করে তারা আল্লাহর আরশের নিচে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা মোটামুটি 2 শ্রেণীর ব্যাপারে গত সপ্তাহে আমরা আলোচনা করে রেখেছিলাম। এক শ্রেণী হচ্ছে পদাদিক, যাদেরকে হাসরের মাঠে ঢুকানো হবে। আরেক শ্রেণী হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে ফেলে দিবে। আরেক শ্রেণী যারা হচ্ছে সৌভাগ্যবান। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সেই সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল করে নিন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের নিচে যেখানে ছায়া থাকবে, এই আরশ আজিমের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার এবং আশ্রয় নেওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। এবং তারা হেঁটে হেঁটে যেতে হবে না, তারা কিয়ামতের 3 নম্বর ফুৎকার তথা চূড়ান্ত ফুৎকারের পর তারা তাদের কবর থেকে উঠবে। উঠে দাঁড়ানোর পর দেখবে জান্নাতি গাড়ি এসে তাদের জন্য হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং সে জান্নাতি গাড়িতে করে আল্লাহর আরশ আজিমে ডাইরেক্ট তারা গিয়ে প্রবেশ করবে। এই সৌভাগ্যবান মানুষের শ্রেণী হচ্ছে 7 শ্রেণী। আসুন রাসূলের হাদিস থেকে আমরা শুনি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 660 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحبان في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সংবাদ দিচ্ছেন ওই কঠিন ময়দানে মাহশরে কোনো ছায়া থাকবে না। ওই ময়দানে মাহশরে সূর্যকে মানুষের মাথার উপর সেট করা হবে। সেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর ছায়া বলতে আরশ আজিমের ছায়া অথবা বিশেষ একটা ছায়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। 7 ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে ওই আল্লাহর বিশেষ ছায়ার মধ্যে আল্লাহ তাআলা আশ্রয় দান করবেন। 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায় বিচারক বাদশা, যারা নেতা নেতৃত্ব যারা দিচ্ছে তাদের মধ্যে যারা ন্যায়পরায়ণ, তাদের ক্ষমতা ব্যবহার করবে, ন্যায়পরায়ণতার সাথে তাদের বিচার কার্যবিধি তারা পরিচালনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের নিচে 1 নাম্বার সিরিয়ালে আল্লাহ তাআলার মেহমান হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা আসনের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। নেতাদের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন এবং আখিরাতেও রেখেছেন, তবে ন্যায়পরায়ণ বাদশা হতে হবে। ন্যায়পরায়ণ বাদশা এটা আপনাকে আমাকে ভালোভাবে বুঝতে হবে। আজকে আমরা শুধু মনে করি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং চেয়ারম্যান, মেম্বার সহ যারা দায়িত্বশীল তারাই শুধু
বাদশা বা তারাই শুধু ন্যায়পরায়ণতার দিকে খেয়াল রাখবে আর আমাদের কোনো দায়িত্ব নাই, না, বিষয়টা এমন নয়। প্রত্যেকেই দায়িত্বশীল। আসুন রাসূলের হাদিস থেকে শুনুন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 893। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন ইমাম, একজন নেতা, সেই রাষ্ট্রের নেতা হতে পারে, সমাজের নেতা হতে পারে, সেই পরিবারের নেতা হতে পারে। যেই নেতা যে দায়িত্বে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমামুন রাঈন, একজন নেতা তিনি দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার দায়িত্বপ্রাপ্ত এরিয়ার মধ্যে যত জনগণ রয়েছে, তার অধীনস্থ যে সমস্ত আল্লাহর বান্দা বান্দি রয়েছে, তাদের ব্যাপারে ওই বান্দাকে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হতে হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ার-রাজুলু রাঈন, প্রত্যেক ব্যক্তি সে একজন দায়িত্বশীল, ফি আহলিহি, তার পরিবারের জন্য, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তার পরিবারের সদস্য যারা রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তার কাছে জবাবদিহি নেবে। আমরা যারা পরিবার পরিচালনা করছি, আমাদের অধীনে আমাদের স্ত্রী আছে, আমাদের সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। কারণ কি? কারণ হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা একটি পরিবারের দায়িত্বশীল করে দিয়েছেন। ওই দায়িত্ব পাওয়ার পর আপনি আপনার পরিবারের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করেছেন কিনা, আপনার স্ত্রীকে আপনি পর্দার মধ্যে রাখেন কিনা, আপনার মেয়েকে আপনি পর্দা করান কিনা, আপনার সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছেন কিনা, আপনার সন্তানকে আপনি নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, ভালো মানুষের সাথে চলার জন্য আপনি উদ্বুদ্ধ করেন কিনা, ইসলামী হুকুম আহকামগুলো মানার জন্য, তার জীবনের মধ্যে প্র্যাকটিস করার জন্য আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন, আল্লাহর দরবারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসিত করবে। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার পরিবারের মধ্যে ন্যায় বিচারক হতে পারেন, আপনি আরশ আজিমের প্রথম কাতারে আপনি জায়গা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এরপরে বলছেন, ওয়াল মারআতি রাইয়াতিন, একজন মহিলাকে আমি দায়িত্বশীল বানিয়েছি, ফি বাইতি যাওজিহা, তার স্বামীর পরিবারের সব দায়িত্ব সে দেখাশোনা করে, এই জন্য ওই পরিবারের মধ্যে ওই নারীকে আমি দায়িত্বশীল বানিয়েছি। ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, আল্লাহর দরবারে ওই মহিলাকে জবাবদিহি করতে হবে। তার অধীনে যারা রয়েছিল তাদেরকে ইসলামী বিধিবিধান সে শিখিয়েছে কিনা, এই বিধিবিধান সম্পর্কে সে তাদেরকে সজাগ এবং সচেতন করেছে কিনা, আল্লাহর দরবারে সে জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, ওয়াল খাদিমু রাঈন, একজন চাকর, একজন খাদেম, সেও একজন দায়িত্বশীল, ফি মালি সাইয়্যিদিহি, যার অধীনে সে চাকরি করে, তার মালিকের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করা এটাও তার দায়িত্ব। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ তাআলা এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে। এরপর রাসূলুল্লাহ বলছেন, যারা নাকি দায়িত্ব পাবে, তারা যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করে, আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। যারা দায়িত্ব সঠিকভাবে পালন করবে না, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনুন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 7151। عن معقل بن يسير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من وال يلي عن رعية من المسلمين فيموت وهو غاش لهم إلا حرم الله عليه الجنة বলেন নাউযু বিল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন, মুসলমানদের শাসক নিযুক্ত হওয়ার পর সে যদি শাসনভার তার কাঁধে নেয়, ফায়ামুতু, এই অবস্থায় যদি সে মারা যায়, অহুয়া গশুল্লাহুম, মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষকে অন্যায়ভাবে অনাচার করেছে, বিচার ব্যবস্থাকে ঘুষ নিয়ে সুদ নিয়ে বিভিন্নভাবে অন্যায় করেছে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, এমন অবস্থায় যদি সে মারা যায়, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেক আমরা দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। অনেক পরিবারের কর্তা আছে যারা ছেলেকে সম্পদ বেশি দিয়ে দেয়, মেয়েদেরকে দেয় না। এক্ষেত্রে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন নাই। যদি আপনি আপনার পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনি প্রথম কাতারে আরশ আজিমের নিচে আপনি ছায়া পাবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীরাই ছিলেন শাসক। নবীগণ শাসিত হওয়ার জন্য পৃথিবীতে আসেন নাই। তাদের দাওয়াত ছিল দুইটি, একটা হচ্ছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, এরপর বলছে ওয়া আতিউনি, এরপর আমার আনুগত্য করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছিল, ফেরাউন, আমি তোমার আনুগত্য করার জন্য আসি নাই, তুমি আমার আনুগত্য করো। নমরুদের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, তুমি আমার আনুগত্য করো, আমি তোমার আনুগত্য করার জন্য আসি নাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবীগণ ছিল নেতা, বাদশা, তারা ছিল শাসক। তারা পৃথিবীর মধ্যে নজিরবিহীন এক দৃষ্টান্ত তারা স্থাপন করেছিল। ন্যায়পরায়ণতার এমন সাক্ষ্য তারা রেখেছে, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মডেল। সুবহানাল্লাহ বলেন। এই হিসাবে একজন শাসক হিসাবে, ন্যায় বিচারক হিসাবে প্রত্যেক নবী প্রথম কাতারে থাকবেন আরশ আজিমের ছায়ার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে এখানে দায়িত্বে আছি, ওই দায়িত্ব সম্পর্কে যদি আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, ন্যায়পরায়ণতার উপর নিজেকে, নিজের দায়িত্বকে প্রতিষ্ঠিত রাখতে পারি, আমরাও নবীদের কাতারের অন্তত পিছনে হলো আল্লাহর আরশের ছায়া আমরা উপভোগ করতে পারবো। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমরা বলি আমিন। আপনি হয়তো ভাবছেন যারা ভিক্ষা করে এরা তো কোনো কর্তা নয়, পরিবারেও তাদের কোনো দাম নাই, সমাজেও কোনো দাম নাই, রাষ্ট্রে তো নাই, তারা কিসের দায়িত্ব আবার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সচেতন করে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ولجسد عليك حقا ولعين عليك حقا ولأذنين حقا, তোমার শরীরের উপর তুমি দায়িত্বশীল, তোমার চোখের জন্য তুমি দায়িত্বশীল, তোমার মুখের জন্য তুমি দায়িত্বশীল। তুমি যদি তোমার 3.5 হাত বডির ভিতরে ন্যায়পরায়ণতা সৃষ্টি করতে পারো, ন্যায় ইনসাফ তুমি প্রতিষ্ঠা করতে পারো, তুমি আল্লাহর আরশের নিচে অবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ তার কোনো দায়িত্ব নাই, তাহলে তার দায়িত্ব হচ্ছে কোথায়? তার 3.5 হাত বডি। একজন প্রেসিডেন্টও ওই 3.5 হাত বডির প্রেসিডেন্ট। আপনিও, আপনার কোনো দায়িত্ব নাই, তারপরও আপনি 3.5 হাত এই বডির প্রেসিডেন্ট। আপনি যদি চান এদিকে আমি তাকাবো না, এদিকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, এদিকে আমার তাকানো উচিত নয়, এটা গুনাহের দৃশ্য, এটা আমি দেখব না, তখন কি হলো? আপনার চোখের হক আপনি আদায় করলেন। এই মুখের উপর আপনার হক আছে। হকটা হলো এই মুখ দিয়ে আপনি অশ্লীল কথা বলবেন না, এই মুখ দিয়ে আপনি হারাম ভক্ষণ করবেন না, এই মুখ দিয়ে আপনি মিথ্যা বলবেন না, পরনিন্দা করবেন না, পরচর্চা করবেন না, অন্যের সমালোচনা করবেন না। তাহলে যদি আপনি আপনার মুখের উপর আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, আপনিও আরশ আজিমের নিচে ছায়ার মধ্যে আপনার অবস্থান সৃষ্টি করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। আপনার 2 হাত দিয়ে আপনি কোনো অন্যায় করলেন না, হাতের উপর আপনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আপনার চোখ দিয়ে আপনি হারাম কিছু দেখলেন না, আপনি চোখের উপর নেই
প্রতিষ্ঠা করলেন, আপনি কান দিয়ে হারাম কিছু শুনলেন না, আপনি আপনার কানের উপর ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আপনার পা দিয়ে আপনি হারাম কাজে আপনি পদক্ষেপ নেন নাই, আপনি আপনার পায়ের উপর আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছেন। এইভাবে যদি কোনো ব্যক্তি তার 3.5 হাত বডির ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে পারে, ইনসাফ কায়েম করতে পারে, ন্যায়পরায়ণ একজন দায়িত্বশীল হতে পারে, আল্লাহ সে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সূর্যের তাপ থেকে তাকে বাঁচাইয়া আরশের নিচে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আজ থেকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমরা বলি আমিন। 1 নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে তাদের যারা ইমামুন আদিল। 2 নম্বর হচ্ছে অশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবকদেরকে যে যুবকের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন, আল্লাহ তাআলা ওই যুবকদেরকে আল্লাহর আরশের নিচে বসার ব্যবস্থা করে দিবে। আজকে দেখুন, যত অপরাধের সাথে লিপ্ত 95% যুবকরাই বেশি লিপ্ত। যত অপরাধ হচ্ছে, যত গুনাহের কাজ যারা করে, তাদের মধ্যে বেশি কি বুড়ারা না যুবকরা? যুবকরা। চুরি করে যারা, তাদের মধ্যে বুড়া আছে? সবগুলো কি যুবক। মদ খায় যারা, তাদের মধ্যে কয়জন বুড়া পাবেন? বেশিরভাগ কি যুবক। সিনেমার হলে যারা সিনেমা দেখতে যায়, বুড়া কয়জন যায়? সবগুলো কি যুবক। যত ধরনের টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, দর্শন, হত্যা, গুম, খুন, যত ধরনের অপরাধ আছে সবগুলোর ভিতরে বেশিরভাগ যুবকরাই এই ভিতরে নিয়োজিত। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা এই অপরাধগুলোর জন্য সৃষ্টি করে নাই। তোমরা যদি তোমাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাতে পারো, আল্লাহর রাজ প্রতিষ্ঠার জন্য তোমরা আন্দোলনে নিজেদেরকে শামিল করতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তোমাদের জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের জন্য আরেকটা নসিহা, সেটা হচ্ছে আজকে রাত্রাই হচ্ছে 31st নাইট। ঠিক কিনা? এই 31st নাইট অর্থাৎ শুভ নববর্ষ, এটাকে ঘিরে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের আয়োজনে বিভিন্ন ধরনের অশ্লীলতার বিশাল আয়োজন পৃথিবীর যুবকদের জন্য করা হয়েছে। একইভাবে আফসোসের বিষয় হলো, মুসলমানরাও এই বিষয়গুলো থেকে তারাও পিছিয়ে নেয়। তারা কি পিছিয়ে না? তারা এর চাইতে আরো বেশি অগ্রগামী। হৃদয়ের স্পন্দন যুবক যুবতীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই নববর্ষ আজকের দিন থেকে আর জীবনে কোনোদিন সেলিব্রেট করব না। বলে ইনশাআল্লাহ। এটা আমাদের কালচার নয়, এটা হচ্ছে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের কালচার। তারা কখনো আমাদের ভালো চায় না। তারা চায় আমাদেরকে মদ, জুয়া, নারী, বেশ্যা প্রবৃত্তি এবং ভোগ বিলাসিতা দিয়ে আমাদের ঈমানকে হরণ করে তারা তাদের জাতীয় চেতনাকে আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আমার প্রিয় যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আজকে থেকে আমরা কোনো নববর্ষ আমরা সেলিব্রেট করব না। বলি ইনশাআল্লাহ। কারণ আপনি ইতিহাস ঘাটলে দেখবেন, জানুস নামক একটা দেবতা আছে, যার নাম উপর নামকরণ করা হয়েছে জানুয়ারি মাস। যারা জানুস দেবতার পূজা করে তারাই এটাকে সেলিব্রেট করে, যাতে করে তাদের ভাগ্যের সুপ্রসন্ন হতে পারে। আমাদের ভাগ্যের সুপ্রসন্ন করার মালিক কে? আল্লাহ ব্যতীত কোনো মুসলমান এ বিশ্বাস করে না কেউ তার ভাগ্যে পরিবর্তন আনতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং কোন ধরনের নববর্ষ দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করার কোনো চিন্তা আমাদের মধ্যে আসা যাবে না। এই ধরনের কোনো চিন্তা আমাদেরকে যদি গ্রাস করে, শিরিক ঢুকে আমাদের ঈমান নষ্ট হয়ে আমরা জাহান্নামে হয়ে যাব। আল্লাহ তাআলা মাফ করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হইও না, তাদেরকে তোমরা অনুসরণ করো না। যদি তোমরা তাদেরকে অনুসরণ করো, আমি তাদের দলে তোমাকে শামিল করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন কি বলছে শুনুন। আল্লাহর কোরআন মাজিদের 5 নম্বর সূরা, সূরা মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা আউলিয়া, বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা নিজেরা নিজেদের বন্ধু বানায় নেয়। খবরদার, তাদের বন্ধুর ভিতরে তোমরা শামিল হইও না। কারণ বন্ধু যদি তুমি বানিয়ে নাও, তাহলে তাদের কি তুমি অনুসরণ করবে? তারা যাই করবে তুমিও তাই করবা। তুমি তাই করতে করতে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। তুমি তোমার বিশাল নিয়ামতের অধিকারী জান্নাত হারিয়ে ফেলবে, ঠিক কি না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। খবরদার, কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কেউ যদি তাদেরকে অনুসরণ করো, আমিও তোমাদেরকে সেইভাবে তাদের দলে শামিল করে নিব। ফাইন্নাহু মিনহুম। আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে কেন সাহায্য পাচ্ছি না? আসুন, আল্লাহর কোরআনে বলে দিচ্ছে কেন আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাচ্ছি না। কোরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা ওয়ালান তারদা, তোমাদের উপর রাজি হবে না, সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাতের, তাদের জাতির অনুসরণ তোমরা করবে না। এখন ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সাহায্য করে না? করে কিনা? ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সাহায্য করে কিনা? আমাদের রোহিঙ্গাদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার তারা দিচ্ছে, তাদেরকে আবাসন দেওয়ার জন্য, তাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই ফান্ডামেন্টাল রাইটস যা কিছু আছে সব কিছু তাদেরকে পাবলিশ করার জন্য অনেক কিছু তারা আমাদেরকে সহযোগিতা করতেছে। তারা আমাদের উপর সন্তুষ্ট। বুঝা যাচ্ছে কি? তারা আমাদের উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলছে, তারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, তাদের মিল্লাতের, তাদের জাতির অনুসরণ যতক্ষণ পর্যন্ত তোমরা করবে না। আজকে তারাও নববর্ষ পালন করে, আমরাও তাদের সাথে মিলে আমরাও নববর্ষ পালন করি, আছে না নাই? খবরদার, কোন মুসলমান যুবক একটা মেসেজ কাউকে দিবেন না, একটা পোস্ট দিবেন না কাউকে যে আজকে নববর্ষ, এটা আমরা সেলিব্রেট করতে পারি না, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক। আজকে যত যুবতীরা দর্শন হবে, গোটা বছরে একসাথে এত দর্শন আর হবে না, ঠিক কিনা? আজকে রাত্রে নাইট ক্লাবে যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনার উদ্বোধন হবে বা প্র্যাকটিস করা হবে, এটা গোটা বছরে আর কখনো হবে না। যারা এটা আয়োজন করতেছে, এটাকে যারা প্রমোট করতেছে, আপনিও তাদের সাথে প্রমোট করে আপনিও এই গুনাহের সহযোগিতায় সহযোগী হলেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা 5 নম্বর সূরা, সূরা মাইদার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ফরহেজগারির ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায়, অশ্লীলতা এবং হারাম কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। আপনি একটা মেসেজ দিয়ে, একটা পোস্ট দিয়ে, একটা লাইক দিয়ে, একটা লাভ কমেন্ট করে আপনি যেভাবে প্রমোট করতেছেন, এতে করে বোঝা যাচ্ছে ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলছে তোমরা এটাকে প্রমোট করিও না, এটাকে সহযোগিতা করো না, এটার সাথে তোমরা নিজেদেরকে শামিল করিও না। আপনি নিজেকে শামিল করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করার শামিল হয়েছে, ঠিক কিনা বলে? সুতরাং কোন যুবক, কোন যুবতী আজকের এই নববর্ষকে আমরা প্রমোট করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন জীবনের উদ্যম নিয়ে তোমরা জেগে উঠবে ঘুম থেকে, সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছেন, কোরআন কি বলছে শুনুন,
6 নম্বর সূরা সূরা আনআমের 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, প্রতি রাত তোমরা অর্ধমৃত্যু অর্থাৎ ঘুমের মধ্যে নিমজ্জিত হও, এবং ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, আবার নতুন করে তোমাদেরকে আমি জাগিয়ে তুলি এই জন্য তোমরা কি কাজ করো এটা সব আমার কাছে রেকর্ড হচ্ছে। আমি তো তোমাকে পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। তোমাকে যে অর্ধমৃত্যু ঘুম থেকে আমি উঠালাম, আমি তো সেই মহান কুদরতের অধিকারী রব। আমি চাইলে এই ঘুমের ভিতরে তোমাকে মৃত্যু দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতাম। পারতো কি পারতো না? সে আল্লাহ তার কুদরত দিয়ে, তার রহমত করুণা দিয়ে আপনার রূহটাকে ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবন্ত করে তুললেন, যাতে করে ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহার, এই দিনের বেলায় তুমি কি করো এটা আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা জানতে চায়। এবং এইভাবে প্রতিদিন তোমার জন্য একটা রুটিন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিকাদা আজালুম মুসাম্মা, যাতে করে তোমার নির্দিষ্ট হায়াত শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা দেখতে চান তুমি দুনিয়াতে কি করো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান তো সে জাতি প্রতিদিন সকালবেলায় আল্লাহু আকবার ধ্বনিতে তার ঘুম ভাঙে, ঠিক কিনা বলেন? মুসলমানরা সে জাতি যে আল্লাহু আকবার ধ্বনি শুনে নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিয়ে নিজের সারাদিনের ভুলকে সংশোধন করার দৃঢ় প্রত্যয় নিয়ে সে ঘুমায়, আবার আল্লাহু আকবার ধ্বনিতে তার ঘুম ভাঙে। এই ঘুম ভাঙার পরে সে উঠে আল্লাহকে সিজদা দিয়ে বলে, আল্লাহ সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য, তুমি আবার ঘুম পাড়িয়েছো, ঘুমের পরে তুমি আমাকে আমার জীবন দিয়েছো তোমার ইবাদতের জন্য। আমি তোমার ইবাদতের মাধ্যমে আমার দিনকে সূচনা করলাম, আর বাকিটা তোমার হাতে সুপর্দ করে দিলাম, আমি যাতে হেদায়েতের উপর থাকতে পারি। সুবহানাল্লাহ। মুসলমানরা কার থেকে হাওলাত করতে হবে সংস্কৃতি? আজকে মুসলমানরা যখন তাদের সংস্কৃতি ভুলে গিয়ে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো তাদের জীবনের মধ্যে প্রবেশ করালো, তখন থেকে আজকে অশান্তি শুরু হলো। মহামারীর পর মহামারী আসতেছে, আমরা সবাই মিলে দোয়া করতেছি, কাবার গিলাফ ধরে দোয়া করতেছে, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতের শেষাংশ বলছে, মা আলাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা যদি সন্তুষ্ট করো, তাদেরকে অনুকরণ করো, তাহলে মা আলাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, সাহায্য এবং অভিভাবক হিসেবে কাউকে পাবে না। আমাদের অভিভাবক কে? আল্লাহ। সবাই বলে নাই আমাদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের সাহায্যকর্তা তিনি কে? আল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনে, তিনি হচ্ছে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সে আল্লাহ থেকে যদি আমরা অভিভাবকত্ব হারিয়ে ফেলি, সাহায্য হারিয়ে ফেলি, পৃথিবীর কেউ কি আছে আমাদেরকে সাহায্য করতে পারে? আজকে এই ঈমান নাই বিদায় আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাচ্ছি না। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা ইনিত্তাবা'তা হুয়াম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, এই ইলম আসার পর কোন ইলম ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের জাতি তাদের মিল্লাতের যতক্ষণ তোমরা অনুসরণ করবে না। আজকে দেখেন সৌদি আরবের উপর ইসরায়েল বলেন, আমেরিকা বলেন এত সন্তুষ্ট ছিল না। আগে যখন কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা করেছিল, তখন ইহুদি ইসরায়েলরা খ্রিস্টানরা তারা তাদের সাথে এত বেশি বন্ধুত্ব ছিল না। এই সৌদি আরব যখন তাদের সাথে তাল মিলিয়ে আধুনিক রাষ্ট্র গঠনের প্রবক্তা হয়ে নিজেকে বিশ্বের দরবারে উঠাতে চেয়েছে, তাদের পাশ্চাত্যের সকল কালচারগুলো এসে সৌদি আরবের মধ্যে ঢুকালো, তখন থেকে তারা সন্তুষ্ট হয়ে গেল। কারা সন্তুষ্ট হলো? ইহুদি খ্রিস্টানরা এখন সৌদির উপর খুব সন্তুষ্ট। এখন সৌদিকে যা বলে, তুমি সিনেমা বানাতে হবে, হ্যাঁ বানাচ্ছি, তুমি পর্যটন কেন্দ্র বানাতে হবে এমন ভাবে যেখানে সব মানুষগুলো এসে তারা তৃপ্তি পাবে, প্রাণ ভরে তারা যাতে নারী, গাড়ি, মদ, জুয়া, নেশা সব কিছু পায়, এরকম ক্লাব সৃষ্টি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ইয়েস বস, আপনি যা বলবেন তাই। এখন যা বলছে তাই হচ্ছে, আর আল্লাহর হুকুম আহকামগুলো তারা ছেড়ে দিয়ে ওই ইহুদিদের পাঁচটা গোলামে পরিণত হলো। আল্লাহ বলতেছে, মা আলাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহর
অভিভাবকত্ব আল্লাহ তাআলা তুলে নিবে, আল্লাহর সাহায্য তুলে নেবে, এরপর তোমরা গজবের পর গজব দেখতে পাবে। এখন কি সেই সময় চলে আসছে নাকি আসবে? আসছে কিনা? আজকে করোনা চলে যাচ্ছে, ওমিক্রন আসছে, আরো কিছু আসছে, আরো কিছু আসবে। কারণ আল্লাহর উপর থেকে মানুষ ঈমান চলে গেল। যুবকদেরকে আজকে অশ্লীলতার উপর ডুবিয়ে রাখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি সে কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবত থেকে তোমরা মুক্ত পেতে চাও, যদি তোমরা মুক্তির পথে হাঁটতে চাও, সকল পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের সে কালচারগুলো মুখ ফিরিয়ে তোমরা আল্লাহর দ্বীনের দিকে তোমরা চলে আসো। যদি আমরা এই পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের কালচারগুলোকে আমরা যদি মুখে লাথি মেরে আমরা ইসলামের দিকে ফিরে আসতে পারি, তাহলে আরশের নিচে অসাবুন্নাসা ফি ইবাদাতি রব্বি, আল্লাহ তাআলা ওই যুবকদেরকে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আরশ আজিমে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়ার দিবেন। এক শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আরেকটা হচ্ছে অসাবুন্নাসা ফি ইবাদাতি রব্বি, যে যুবকরা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, এই যুবকদেরকে আল্লাহ তাআলা স্পেশাল গেস্ট হিসেবে জান্নাতের গাড়ি করে তাদেরকে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা আসনের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যার কলবটা, যার হৃদয়টা মসজিদের সাথে লটকে আছে, ওই বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। এমন অসংখ্য মানুষ আছে বাসায় নামাজ পড়তে চায় না, জ্বর হোক, তুফান হোক, যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, এরপরেও তারা মসজিদ ছাড়তে চায় না। এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আছে। করোনার ভিতরেও 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ পড়েছে। এরকম কলবের ভিতরে হৃদয়ের সাথে মসজিদের ওতপ্রোত এক বিশাল সম্পর্ক স্থাপন করেছে, এমন কিছু আল্লাহর বান্দা আছে। আর কিছু আল্লাহর বান্দা আছে যারা মানুষের ভয়ে, মানুষে কি বলবে, আজকে জুমার দিন একদিন না যালে হয়, এই জন্য আসছে। এরকম কিছু আল্লাহর বান্দা আছে না নাই? ভাই মনে কষ্ট নেবেন না। আপনি যে 1 সপ্তাহ আল্লাহকে ভুলে আছেন, 1 সপ্তাহের ভিতরে যদি আপনার মওত হইতো, আপনার যদি মৃত্যু চলে আসতো, আল্লাহর কাছে কি জবাব দিতেন আপনি? এই পৃথিবীর মায়ায় পড়ে মহান রবকে আপনি ভুলে গিয়েছেন, যে রব এত সুন্দর করে আপনাকে 2টি চোখ দিয়েছে, কথা বলার জন্য একটা জবান দিয়েছেন, শোনার জন্য 2টি কান দিয়েছেন, আপনাকে চলার জন্য 2টি পা দিয়েছেন, কাজ করার জন্য 2টি হাত দিয়েছেন। এইগুলো সব কিছু উপভোগ করতেছেন প্রতিনিয়ত। সে আল্লাহকে আপনি একবারের জন্য ডাকলেন না। 24টা ঘন্টায় আপনার চলে গেল আল্লাহকে ভুলে অবস্থায়। আপনি কি আল্লাহর বান্দা না শয়তানের গোলাম? প্রিয় ভাইরা, অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে সম্পর্ক করতে হবে, মসজিদের সাথে ভালোবাসা সৃষ্টি করতে হবে, মসজিদের সাথে নিজেকে শামিল করে নিতে হবে। আল্লাহ তাআলা মসজিদের মহব্বত আমাদের হৃদয়ে ভরে দিয়ে আল্লাহ তাআলা আরশ আজিমে বসার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিন। আমরা বলি আমিন। 4 নাম্বার হচ্ছে অরজুলানি তাহাব্বান ফিল্লাহ, আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। ইজতামা আলাইহি, তারা একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। অতাফাররাকা আলাইহি, তারা আবার ফারাক হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায় একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4681। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان। سبحان الله বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আপনি আপনার ঈমান পরীক্ষা করার জন্য এই হাদিসটা যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই ব্যক্তিটা হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসে। ও আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করে। ও আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে। ও মানা লিল্লাহ, আল্লাহর জন্য দান থেকে বিরত থাকে।
ফাকাদ ইস্তাকমালাল ঈমান, একজন ঈমানদার তার নিজেকে ঈমানের উপর পরিপূর্ণ আছে কিনা এটা পরীক্ষা করার জন্য প্রতিটা বিষয় এই আল্লাহর সন্তুষ্ট দিয়ে সেই বিচার করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই গেল 4 শ্রেণীর মানুষ। 5 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতলাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ও জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একটা সুন্দরী নারী, সম্ভ্রান্ত পরিবারের একজন সুন্দরী নারী কোন একজন যুবককে তার কাম বাসনা পূরণ করার জন্য তাকে আহ্বান করেছে। ওই যুবক শুধু একটা কথাই বলেছে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি। তুমি আমাকে যতই কাম ভাব পরিপূর্ণ করার জন্য আমাকে আহ্বান করো না কেন, কেউ না দেখলেও দেখেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা যেহেতু দেখছে, ওই আল্লাহকে ভয় করে আমি এই কবিরা গুনাহ থেকে আমি নিজেকে রক্ষা করলাম। এরকম যারা জিনা, বেবিচার, অশ্লীলতা থেকে এবং 31st নাইট ডে থেকে নিজের সংস্কৃতিকে, নিজের মনকে সে যদি কন্ট্রোল করে আল্লাহর ভয়কে জাগা করে দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার মধ্যে ব্যবস্থা করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 6 নাম্বার, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। অরজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই সদকাকারী ব্যক্তি যে সদকা করে তার ডান হাতে দেয় কিন্তু বাম হাতেও জানে না। সুবহানাল্লাহ বলবেন না? গোপন সদকা করা, দান করা, এটার চাইতে উত্তম আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাতে কি দিয়েছে, বাম হাত যাতে টের না পায়, এরকম গোপনের যারা দান করবে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন হাতের কি জানার অনুভূতি থাকে? জানার অনুভূতি কোথায় থাকে? ব্রেনে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত যাতে না জানে, বাম হাত যাতে না জানে ডান হাতে কি দিল, এটার অর্থ কি? এটার অর্থ হলো আপনি নিজেও জানবেন না আপনার হাত দিয়ে আপনি কত টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন আপনি যদি না দেখে দান করেন তাহলে আপনার হয়তো 100 টাকার নোট উঠে যেতে পারে। আচ্ছা, আপনি যদি ভুলে 100 টাকা ফকিরকে আপনি দান করে দেন, আপনি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন নাকি? আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন না? এটা তো আপনি জমা রাখলেন। এমন এক ব্যাংকে আপনার এই টাকাটা জমা হচ্ছে, এই ব্যাংকটা জীবনে কোনোদিন দেউলিয়া হবে না। হবে? এমন এক ব্যাংকে আপনি জমা রাখতেছেন, এই ব্যাংকে রাখলে 10 গুণ বৃদ্ধি। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? কথা বলে না, কে বলতেছেন? আল্লাহর কোরআন বলছেন 6 নম্বর সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন একজন আল্লাহর বান্দা একটা ভালো আমল করার সাথে সাথে তাকে আল্লাহ তাআলা একটা সওয়াব দেয় না, এটাকে 10 গুণ বৃদ্ধি করে সওয়াব পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে এমন কোন ব্যাংক আছে যে আপনার টাকাটা রাখলেন তার সার্ভিস চার্জ কাটবে না? আছে? আপনি যদি 1 লক্ষ টাকা আজকে রাখেন, কালকে উঠাতে যান, আপনার থেকে কিছু টাকা কেটে নিবে। কেন কাটলেন? এটা সার্ভিস চার্জ। ভাই আমি তো রাখছি লাভের জন্য, লাভ পাইতে হলে 1 বছর পরে আসেন। বলবে কি বলবে না? বলবে। আল্লাহর এমন এক ব্যাংক আপনি জমা রাখতেছেন, এটা কোনো দেউলিয়া হওয়ার সম্ভাবনা নাই, আপনাকে ঠকানোর কোনো সম্ভাবনা নাই। এটা এমন ভাবে রেকর্ড হচ্ছে, রাসূলের একটা হাদিসে আছে কেউ যদি হালাল রুজি থেকে 1 টাকা 1 দিরহাম পরিমাণ কাউকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কেউ দান করে, আল্লাহ নিজ কুদরতির ডান হাতে তার এই সদকাটা গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ তাআলা এটাকে একটা গাছের মতো করে কি করে, এটাকে রক্ষণাবেক্ষণ করে, এটাকে পরিচর্যা করে, এটা কিয়ামতের ময়দানে তাকে এক বিশাল পাহাড় সমতুল্য করে আল্লাহ তাআলা তার নেকের পাল্লায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রকাশ্যে দান করারও অনুমতি ইসলামে আছে, তবে প্রকাশ্যে দান করলে আরশের নিচে বসা যাবে না, আরশের ছায়া পাওয়া যাবে না। কেউ যদি গোপনে সদকা করতে পারে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়ার মধ্যে বসার ব্যবস্থা করে দিবে। 7 নম্বর শ্রেণী হচ্ছে অরজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য গোপনে আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে
সব সময় গুনার জন্য লজ্জিত থাকে, ওই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া ব্যবস্থা করে দিবে। সুতরাং 7 শ্রেণীর মানুষ সেদিন আরশের নিচে বসার এবং ছায়ার মধ্যে থাকার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। 3 শ্রেণী, এক শ্রেণী হচ্ছে কারা? যারা আল্লাহ তাআলার পাপিষ্ঠ বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা উল্টাই দিবে। সিনফান মুসাতান অসিনফান রুকবানান অসিনফান আলা উজুহিম, অসিনফান আলা উজুহিম, যারা তাদেরকে আল্লাহ তাআলা উঠাইয়া তাদের মুখের উপর হাঁটাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমাইদিল্লাহা 70 আলফা জিমামুন মা কুল্লি জিমামুন 70 আলফা মালাকুন ইয়াজুরুনাহা। আল্লাহ তাআলা জাহান্নামকে হাসরের মাঠে নিয়ে আসবেন, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রত্যেকটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা দেওয়া হবে। ইউতা বিজাহান্নাম ইয়াউমাইদিল্লাহা 70 আলফা জিমামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের দিন যখন মানুষগুলোকে উঠানো হবে, সেদিন আল্লাহ তাআলা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধবে। মা কুল্লি জিমামুন 70 আলফা মালাকুন ইয়াজুরুনাহা। প্রত্যেক শিকলের ভিতরে 70,000 ফেরেশতা থাকবে, প্রত্যেকে এই শিকল ধরে টেনে টেনে জাহান্নামকে হাসরের মাঠে হাজির করবে। হাজির করার পর যারা উল্টিয়ে মুখের উপরে হাঁটবে, ওই পাপিষ্ঠ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা বিচারে ওই জাহান্নামের মধ্যে ফেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। 18 নম্বর সূরা, সূরা আল কাহফের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের জন্য কোনো মিজানের পাল্লা দাঁড় করানো হবে না, কোনো বিচার ফায়সালা হবে না, ডাইরেক্ট জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে কিভাবে ফেলবে? আল্লাহর কোরআন বলছে 55 নম্বর সূরা, সূরা আর রহমানের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ইউরাফুল মুজরিমুনা, ওই সমস্ত পাপিষ্ঠদেরকে ফেরেশতারা দেখেই চিনে ফেলবে, এবং ফায়ুখাযু, এবং তাদেরকে ধরবে। কোথায় ধরবে? ফায়ুখাযু বিন-নাওয়াসি। নাওয়াসি শব্দটি নাসিয়াতুন এসেছেন। নাসিয়াতুন শব্দের অর্থ হচ্ছে কপালের অগ্রভাগ, অর্থাৎ কপালের উপর যে চুল আছে এই চুলের মধ্যে ধরবে। ওয়াল আকদাম, কদমের বহুবচন আকদাম। কদম অর্থ কি? পা। পা এবং সামনের চুলের গোড়ালি ধরে পিছন দিক থেকে ফুটবলের মতো গোল করে কোমরের হাড্ডিটা ভেঙে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। যারা পাপিষ্ঠ তারা জাহান্নামে চলে গেল, যারা আল্লাহর একেবারে খাস লোক তারা আরশ আজিমে চলে গেল। বিপদে পড়বে ওই সমস্ত মানুষগুলো যাদের ঈমান আছে কিন্তু বিভিন্ন গুনাহে তারা নিজেদেরকে শামিল করে ফেলেছে। ঈমান আছে, 31st নাইটে তারা কি করলো? উদযাপন করলো। এই ধরনের মানুষগুলোকে কি করবে? হাসরের মাঠে ঢুকাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারু মিলুন। সুরমা দানির যে শলাকা আছে, এই শলাকার দূরত্বের পরিমাণ, এই দূরত্ব কতটুকু? 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি। এই 2 ইঞ্চির উপরে সূর্যকে সেট করা হবে। আর প্রত্যেকে ফায়াকুনান নাসু আলা কদরি আমালিহিম ফিল আরক, প্রত্যেকের আমল অনুযায়ী, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কান পর্যন্ত, কারো মাথার উপর পর্যন্ত ঘাম টকবক করে উত্তরাতে থাকবে। এই উত্তরাতে থাকবে কঠিন গরম পানি, পানির ভিতরে সে থাকবে 50 আলফা সানা, 50,000 বছর। নাউজুবিল্লাহ বলেন। এই 50,000 বছর যারা আর শাহজিমের নিচে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সালাতুল মাকতুবা, একটা ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় তাদের কাছে মনে হবে এই 50,000 বছর। কারা? যারা আরশের নিচে ছায়ার মধ্যে থাকবে। আর যারা কিয়ামতের মাঠেও ঢুকবে তাদের মনে হবে 50,000 বছর, মনে হবে 50 কোটি বছর। নাউজুবিল্লাহ।